কোনো জায়গায় যেতে পারবে না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, আমার উম্মতেরা বেহুশ হয়ে যাবে রে। আয়েশা রে, আমার উম্মতেরা চোখগুলো উল্টায়া যাবে রে, জিহ্বাটা বের হয়ে যাবে রে। এরে আয়েশা, রুহুটারে লইয়া চটির ভিতরে ঢুকাইয়া রে ফেরেশতারা নিয়ে যাবে গো। নিয়ে যাওয়ার পরে প্রথম আসমানে যাবে, দ্বিতীয় আসমানে যাওয়ার সঙ্গে এলান চলে আসবে রে। আল্লাহ তাআলা এলান করে দিবে গো, ওই বান্দার কবরস্থর জন্য রেডি হয়ে যাবে রে। জাহান্নামের আযাব তাকে দেওয়া শুরু করে দাও। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না নাউজুবিল্লাহ? যদি আপনার মৃত্যুটা ভালো হয়ে যায়, আপনার মৃত্যুটা যদি ওই আমলনামায় ভালো মানুষের আমল হয়ে যায়, আপনার মৃত্যুটাকে যদি মুত্তাকিন হয়ে যায়, আপনার মৃত্যুটা দুনিয়ার মঞ্জিলের মৃত্যুটা থেকে মানুষের এক একটা স্তর শুরু হয়ে যাবে। এই কারণে সর্বসময় আল্লাহর কাছে মৃত্যু কামনা করবেন। আল্লাহ, আল্লাহ আমাকে, আল্লাহ গুনাহগুলো ক্ষমা করার পরে মৃত্যু দেন। আল্লাহ আমাকে নামাজের বিছানায় মৃত্যু দেন। আল্লাহ আমাকে সিজদায় মৃত্যু দেন। আল্লাহ আমাকে, ও রব্বুল আলামিন, মুত্তাকিনের মৃত্যুটা আমাকে দেন। কেননা মৃত্যুটা হয়ে যাবে দুই রকম, একটা নফরমানের মৃত্যু, আরেকটা হলো ইমানদারের মৃত্যু। আল্লাহ আমাদেরকে ইমানদারের মৃত্যু দিয়ে দান করুক। সকলে বলা যাবে না আমিন? আল্লাহ রসুলের কাছে খবরটা চলে আসলেন। হজরতে জিব্রাইল আসলেন, মিকাইল আসলেন, ইসরাফিল আসলেন, আজরাইল আসলেন। চারজন ফেরেশতা আসলেন। চারজন ফেরেশতার সঙ্গে অসংখ্য ফেরেশতার সাথে নিয়ে আসলেন। হজরত ইসমাইল ফেরেশতা আসলেন। কিতাবের ভিতরে আসে, যেই দিন আমার নবী পৃথিবীতে আগমন করলেন, ওই দিন সব ফেরেশতাকে আল্লাহ ছুটি দিয়ে দিলেন। আর যেদিন আল্লাহর নবীজি আল্লাহর দিদারে চলে যাবেন, ওই দিনও আবার সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ছুটি দিয়ে দিলেন। আল্লাহর নবী আল্লাহর নবী পৃথিবী থেকে আল্লাহর দিদারে যাওয়ার 3 দিন আগে আল্লাহর নবী হঠাৎ করে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম শুনে রাখো, ও সাহাবীরা রে, ও সাহাবী, আমার উম্মতের মাঝে জানায়া দাও গো, আমার উম্মতেরা যেন মৃত্যু কামনা না করে, মৃত্যু কামনা না করে, যেন তারা আল্লাহ তাআলার একাত্মবাদের, আল্লাহর মুহাব্বতের, আল্লাহ তাআলার তাবেদারের মৃত্যুটা দান করে। যেন যদি মৃত্যুর কামনা করে যায়, তারা যেন বলে যায়, আল্লাহ আমার বাকি হায়াতে যদি আমার জন্য ভালো হয়, আল্লাহ আমাকে যদি আপনার পছন্দ হয়, আমল হয়, আমাকে আল্লাহ আপনি হায়াতে রাখেন। আল্লাহ যদি গুনাহগার জাহান্নামী হয়ে যাও, দুনিয়াতে গুনাহ করতে চাই না, আল্লাহ নিয়ে নাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী হযরতে আবু বকর, ওমর, ওসমান আলী সব সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, সব সাহাবীকে খবর দাও, আমি একটু কথা বলবো। আবু বকর নবীজির ডান সিনার কিনারায়, ডান সিনা মোবারকের কিনারায় বসে রইলেন। আমার নবী আবু বকরের হাতটুকু ধরলেন। আবু বকর, আমার একটু ধরো, আমার বুকে তোমার মাথাটা লাগায়া দাও রে আবু বকর। আবু বকর নবীর বুকে মাথাটা লাগায়া দিলেন, চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। আমার নবীজির চক্ষু মোবারকে পানি পড়ে জোর করে বলে, ভাই দেখেন মৃত্যুটা কেমন। আল্লাহর নবী আবু বকরের ডাক দিয়ে কয়, আবু বকর, আবু বকর, এই বুকে আর কোনোদিন তোমার মাথাটা লাগবে না রে আবু বকর। ও আবু বকর, আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব গো। ও আবু বকর, আমি থাকবো না রে আবু বকর, তোমাদের মাঝে থাকবো না। আল্লাহর এলান চলে আসতেছে, আমি মাওলার দিদারে চলে যাব। ওই কবর জিন্দেগিতে আমার উম্মত বড় অসহায় রে।
আবু বকর আর দেখা হবে না। আবু বকর নবীজিকে জড়ায়া ধরে চিৎকার মেরে কয়, নবী গো, ও নবী কোথায় যাইবেন? আমি আপনার খেলার সাথে ছিলাম, হিজরতের সাথে ছিলাম। ও নবী, একটা মুহূর্ত আপনাকে ছাড়া আমি থাকতে পারি না গো। আপনি কোথায় যাবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী কই যাইবেন? আমাদেরকে এতিম বানায়া রে। এ আবু বকর, দেখা হবে ওই জান্নাতে। ওমরের ডেকে বলে, ওমর আমার বুকে আয়। ওমরে আয় আয় আয়, ওমর, এ ওমর আয় আমার বুকে আয়। ওমরের জড়ায় ধরে বলে, ওমর এই দুনিয়ায় আর দেখা হবে না রে। এরে ওমর আয় আয় আয়। ওমর নবীজিকে ধরায়া, নবী গো, ও নবী আমাদের কি এতিম বানায়া যাবেন না? উসমানের আলীর সঙ্গে কথা বলে হযরতে বেলাল সমস্ত সাহাবায়ে কেরামের সঙ্গে রাসূল কথা বললেন। এবার আম্মাজান ফাতেমার সঙ্গে কথা বললেন। ফাতেমার ডেকে বলে, ফাতেমা, ও ফাতেমা তুমি শুনে যাও। ফাতেমা, ও ফাতেমা, মারে আয় 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 আয়, আমার বুকে আয় রে মা। এই দুনিয়ায় আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই, উম্মত ছাড়া রে মা। শুনে রাখো, কিছুক্ষণ পরে আমি তোমার কাছ থেকে বিদায় হয়ে যাব রে মা। আম্মাজান ফাতেমা কান্না করে আল্লাহ নবী ডেকে বলে, ফাতেমা শুনে রাখো, তোমার সঙ্গে ওই জান্নাতে সর্বপ্রথম আমার দেখা হবে। ফাতেমা শুনে রাখো। আম্মাজান ফাতেমা কে জানি ঘরের দরজাটা নক করে আর টাকা সালাম দিচ্ছে। আম্মাজান ফাতেমা ঘরের দরজাটা খুলে চিৎকার মেরে বলে, আব্বা, আব্বা গো, ও আব্বা, এমন মানুষ আর এই দুনিয়ায় দেখি না গো আব্বা। যেই মানুষটার পাটা জমিনে, মাথাটা আসমানে আব্বা। ও গো আব্বা, ইনি কে আব্বা? ইনারা কে কে আব্বা? আল্লাহর নবী ডেকে বলে, ফাতেমা রে, ও ফাতেমা, এনারা হলো আল্লাহর মেহমান। জায়গা দাও মা, তুমি সরে যাও, আল্লাহর মেহমানকে আসতে দাও গো। জিবরাইল কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সালাম দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কেমন লাগে? আমার নবী ডেকে বলে, ও আখি জিবরাইল, আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগে। আপনাদের কাছে জানতে চাই, যে অবস্থা থাকেন না কেন ভাই, সর্ব অবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ। একটু মোহাব্বতে বলা যাবে না আলহামদুলিল্লাহ? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি থাকলে থাকতে পারেন কিছুদিন, আর নয় আপনি আল্লাহর দিদারে যেতে পারেন। কই আমি মাওলার দিদারে চলে যাব। দীর্ঘ সময় জিবরাইলের সঙ্গে কথা হয়েছে, মিকাইল এসেছেন কথা হয়েছে, ইসরাফিল এসেছেন কথা হয়েছে, ইসমাইল ফেরেশতা অসংখ্য ফেরেশতারা কথা বললেন। এরপরে আসলেন মালাকুল মউত আজরাইল। এই কথাটা বোঝানোর জন্য বললাম মুসলমান, যে মুহূর্ত আল্লাহর হাবিবের কাছে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ আমার নাম হলো মালাকুল মউত আজরাইল। ইয়া রাসূলুল্লাহ নবী, ও নবী আমার নাম মালাকুল মউত আজরাইল। নবী গো, আল্লাহ পাঠাইলেন, ইচ্ছা হলে আপনি থাকতে পারেন আরো কিছুদিন, আপনার এখতিয়ার আল্লাহ দিল। কোনোদিন আমি কারো কাছে অনুমতি নেই না,
কিন্তু একমাত্র আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন। আমার নবী ডেকে বলে, আজরাইল আমি মাওলার দিদারে চলে যাব, আমার উম্মত কবর জিন্দেগি বড় অসহায়। এরে আজরাইল তুমি তোমার কাজটা করো। ও মুসলমান, যেই মাত্র এই শাহাদাত আঙ্গুলটা আমার নবীর সিনা মোবারকে রাখলো গো, আমার নবী ডেকে বলে, আজরাইল আজরাইলের ভাই তুমি আমার বুকে কি রাখলা? ও আজরাইল তুমি কি পৃথিবীর সব পাহাড়গুলো রাখলা? তুমি কি সাত আসমান আমার বুকের উপরে চাপ দিলা? যদি আমার আর আপনার বেলায় এমন অবস্থা হয় তাহলে কেমন হবে রে ভাই? আল্লাহর নবী ডাকি বলে, আজরাইল আজরাইল গো তুমি কি রাখলা? আজরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী আমি শুধু আমার আঙ্গুলটা রাখলাম। আজরাইল রে মৃত্যুর যন্ত্রণা বুঝি এমন কঠিন। আজরাইল আরে আজরাইল মৃত্যুটা বুঝি এমন কঠিন, এমন কঠিন, এমন কঠিন, এমন কষ্ট রে আজরাইল আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। আজরাইল আমার উম্মতের সব উম্মতের মৃত্যুর যন্ত্রণা মারে দে, তারপরেও আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা দিস না। হে আজরাইল সব মৃত্যুর যন্ত্রণা মারা দে। হে আজরাইল আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। আজরাইল চোখের পানে যারা নবী গো, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যারা আপনাকে বড় মোহাব্বত করবে, ও আপনাকে ভালোবাসবে, সঠিক পথে চলবে, সত্য কথা বলবে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হুকুম মানবে, আপনার সুন্নাত তরিকায় চলবে গো, জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসবে, ও নবী নামাজ আদায় করবে। আমি আজরাইল এমন ভাবে তার জানটা কবজ করব যেইভাবে সন্তান মায়ের স্তন পান করলে মা যখন মুখটা সরায়, সন্তান যখন মুখটা সরায় নেয় ঘুম চলে আসে, মায়ের স্তনটা সরায় নেয়, সন্তান বলতে পারে না ইয়া রাসূলুল্লাহ নবী গো তার চাইতে কোটি কোটি নরম ভাবে আপনার উম্মতের জানটা আমি কবজ করব। আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হে মুসলমান, এই কারণে মৃত্যু এমন একটা মৃত্যু, মৃত্যু কাউকে ছাড়বে না, আমাকে ছাড়বে না, আপনাকে ছাড়বে না, মৃত্যু কাউকে ছাড়বে না। মৃত্যুর জন্য তৈরি হয়ে নাও গো, যেখানে আপনি পলায়ন করেন না কেন ছাড়বে না, ছাড়বে না, মৃত্যু ধরবে। মৃত্যু যখন ইমানদারের মৃত্যুটা হবে দূর থেকে আহ্বান করবে, দূর থেকে ইশারা করে দিবে, জানটা পানপায়টা বের হয়ে যাবে। বেঈমান যদি হয়ে যায়, মুনাফিক যদি হয়ে যায়, বেনামাজি যদি হয়ে যায়, সুদখোর যদি হয়ে যায়, ঘুষখোর যদি হয়ে যায়, ও মুসলমান মৃত্যুটা এমন ভাবে হবে আজরাইল জানটা নেওয়ার সঙ্গে সঙ্গে শরীরের 360টা জোড়া ঠাস ঠাস করে চিরে যাবে গো, চক্ষুটা উল্টায়া যাবে, জিহ্বাটা বের হয়ে যাবে। ও মুসলমান বিকট শব্দ বের হয়ে যাবে গো। একটা কথা মনে পড়ে গেল রে মুসলমান, একদিন এক আল্লাহর বান্দার মৃত্যুটা চোখের সামনে হয়ে গেল। দেখা গেল লোকটা হঠাৎ করে
চতুর্দিকে একটা নজর করে দেখলো, নজরের সঙ্গে বিকট আওয়াজ দিল। গরু যেইভাবে জবাই করলে মাথাটা জমিনে বাড়ে মারে, এই লোকটা এইভাবে একটা নয়, দুইটা নয়, কয়েকটা জমিনে মাথাটা বাড়ি দিল গো। বালি দেওয়ার পরে জিহ্বাটা বের করে দিল। বোঝা যায় ইমানদার আর নামাজি আর বেনামাজি, ইমানদার আর বেঈমানের মৃত্যু পার্থক্য আছে না নাই? আমরা আল্লাহর কাছে ওই মৃত্যুটা কামনা করি, আল্লাহ আমাদেরকে ওই মৃত্যুটা দেন, আল্লাহ ইমানদারের মৃত্যুটা আমাদেরকে দেন। আপনারা জেনেছেন আল্লাহ যেহেতু কোরআনুল কারিমে বলেছে তুমি যেখানে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না, মৃত্যু ঠিক জেনুইন টাইমে হবে। কথা বলেন না? প্রিয় ভাইয়ারা আমার, সব মানুষগুলো আমরা সাদ্দাতের কথা জানি কি জানি না? সাদ্দাত, হুদ আলাইহিস সালাম সাদ্দাতের কাছে গেলেন, গিয়ে বললেন সাদ্দাত আপনার কাছে জানতে চাই। আল্লাহর দাওয়াত দিলেন, দিনের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন। তিনি কালিমা পড়লেন না। আপনারা জানেন সাদ্দাতের আল্লাহ কত আদর করে, মায়া করে, মোহাব্বত করেছে আল্লাহ। সাদ্দাতের মা প্রসব বেদনা শুরু হয়ে গেল। সাগরের মাঝখানে লঞ্চটা, স্টিমারটা ডুবে যায়। স্টিমারটা ডুবে যাওয়ার সময় ট্রলারটা ডুবে গেল। সাদ্দাতের মা ওই দিন পানিতে হাবুডুবু খায়। আরেক দিকে হলো সন্তান, প্রসব বেদনা শুরু হয়ে গেল। আরেক দিকে আজরাইল এসে হাজির হয়ে গেল। 3টা ব্যথা তার শুরু হয়েছে। কথা বলেন না? একটা হলো মৃত্যুর সময় হয়ে গেল, আরেকটা হলো সাগরের পানি উতাল দাম শুরু করে দিয়েছে, আরেকটা হলো রে প্রসব বেদনা শুরু হয়ে গেল। সাদ্দাতের আম্মা চিৎকার মেরে আল্লাহ 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 বলতে শুরু করে দিয়েছে। আজরাইল ওই দিন আল্লাহর কাছে বলেছেন আল্লাহ কি করতাম? আল্লাহ কয় জানটা কবজ করে দাও। জানটা কবজ করে দিলেন। আল্লাহর কুদরতে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ এনি টাইমে একটা কাঠ সেখানে হাজির করে দিয়েছেন। কাঠের উপরে সাদ্দাতের ফেরেশতারা শোয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? এত বড় বড় ঢেউ রে মুসলমান, কেমনে আমরা আল্লাহর সাথে নফরমানি করি রে। এত ঢেউ আর এত ঢেউ শুরু হয়ে গেল, ঢেউ আর ঢেউ। এই সন্তানটা কাঠটা আল্লাহ পানিকে নিষেধ করে দিলেন, সন্তানটা কি ডুবানো যাবে না। আস্তে আস্তে করে ঢেউ মারতে মারতে সাগরের কিনারায় চলে আসলেন গো। সেখানে আসার পরে একটা ঢেউ উঠে গেল। সাদ্দাত উপরে কিনারে উঠে গেলেন, পানিটা নেমে গেল। আর একটা দেখলেন ওই জায়গার ভিতরে একটা বাঘিনী বাঘ এসে সাদ্দাতকে দুধ খাওয়ানো শুরু করলেন।